এই যে সবাই কেমন আছো? আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেককেই ভাবায়, কিন্তু অনেকেই প্রকাশ করতে চায় না। আজ আমরা জানবো কিভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের আটকে ফেলেছে একটা ফাঁদে, আর এই ফাঁদ থেকে মুক্তি পেতে হলে কি করা প্রয়োজন। পড়াশোনা আর শেখা কি একই জিনিস? ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় পড়াশোনা করতে, নম্বর পেতে। কিন্তু প্রশ্ন হলো, আমরা আসলে শিখছি কি? শিক্ষা ব্যবস্থা এমন এক ফাঁদ যেখানে মুখস্থ করা আর নম্বর পাওয়াটাই প্রধান উদ্দেশ্য হয়ে গেছে। বাস্তবে শেখা মানে কি মুখস্থ করা নাকি বোঝা? বাবা মায়ের প্রত্যাশা আর সামাজিক চাপ। আমাদের পরিবার আর সমাজ সবসময় আশা করে যে আমরা ক্লাসে প্রথম হব, ভালো রেজাল্ট করব, কিন্তু এই চাপে অনেকেই নিজের স্বপ্নকে ভুলে যায়। তুমি কি করতে চাও সেটা গুরুত্ব পায় না। নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্যের প্রত্যাশার জালে আটকে পড়ি আমরা। একটা সার্টিফিকেট কি জীবনের সাফল্য নির্ধারণ করে? আমাদের দেশে একটা সার্টিফিকেটকে জীবন মৃত্যুর সমান মূল্য দেওয়া হয়, কিন্তু বাস্তবে জীবনে কিছু করে দেখানোর জন্য কি শুধু সার্টিফিকেটই সব? বড় বড় উদ্যোক্তারা অনেকেই একাডেমিক ডিগ্রি ছাড়াই সফল হয়েছেন। তাহলে আমাদের এই সার্টিফিকেট নির্ভর সিস্টেম কি সত্যি কাজ করে? নিজের ইচ্ছা আর স্বপ্নের দাম কত? অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার ফাঁদে আটকে গিয়ে নিজের ইচ্ছা আর স্বপ্নকে ভুলে যায়। এই সমাজ কি তোমার ইচ্ছা আর স্বপ্নকে মূল্যায়ন করতে শেখাবে? নিজের প্রতি বিশ্বাস না থাকলে এগিয়ে যাওয়া মুশকিল। সমাধান কোথায়? এই ফাঁদ থেকে মুক্তি পেতে হলে আমাদের শিক্ষার প্রকৃত অর্থ বুঝতে হবে। পড়াশোনা মানে শুধু পরীক্ষা নয়, বরং নিজের আগ্রহ অনুযায়ী নতুন কিছু শেখা। বাবা মা আর শিক্ষকদেরও বোঝাতে হবে প্রত্যেক শিক্ষার্থীর আলাদা আলাদা যোগ্যতা আর স্বপ্ন আছে। এই শিক্ষার ফাঁদ থেকে বের হতে হলে আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা আসলে কি শিখছি, কেন শিখছি, সেই প্রশ্ন করা দরকার। তোমাদের কি মনে হয় শিক্ষার আসল উদ্দেশ্য কি? কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।